আমার আল্লাহ চাইলে পিতা ছাড়া সন্তান দিতে পারেন কি পারেন না? যদি আমার আল্লাহ চায়, পিতা ছাড়া সন্তান আমার আল্লাহ দিতে পারে। মারিয়াম আলাইহিস সালাম নাম শুনছেন? আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাম কে জিব্রাইল আলাইহিস সালাম ডাকিয়া কয়, এরে মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার গর্ভে আল্লাহ তাআলা সন্তান দিয়ে পরীক্ষা করতে চান। মারিয়াম ডাক দিয়ে কয়, জিব্রাইল, আমি মারিয়ামের তো বিবাহ হয় নাই, সন্তান কেমনে আসবে? জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মারিয়াম, আমার আল্লাহ চাইলে সব করতে পারে। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মারিয়াম, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, আপনি একটু হা করেন। মারিয়াম আলাইহিস সালাম যখন হা করলেন, হা করার পরে জিব্রাইল আলাইহিস সালাম একটা ফু দিলেন। এরে মুসলমান, আখির জামানার পয়গম্বর নবীর উম্মতের দল মারিয়াম আলাইহিস সালাম যখন হা করলেন, জিব্রাইল আমিন যখন ফু দিলেন, মারিয়াম বর্ণনা করেন, দুনিয়ার নারীরা যখন গর্ভে সন্তান আসে, সন্তান আগমন হয়, যখন দুনিয়ার নারীরা সন্তান আসার পরে যেরকম অনুভব কষ্ট অনুভব করে, অতটুক পর্যন্ত আমি মারিয়াম ওরকম কষ্ট অনুভব করতে শুরু করলাম। এইবার মারিয়াম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা তার গর্ভে সন্তান দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাকতে কয়, জিব্রাইল, আমার মারিয়ামকে জানিয়ে দাও, মারিয়াম সন্তান জন্ম দিবে কোথায়, সন্তান প্রসব করবে কোথায়? আল্লাহ পাকের অর্ডার হয়ে গেছে, এর মারিয়াম তুমি সন্তান জন্মগ্রহণ করে একটা মরুভূমির ভিতরে। এইবার মারিয়াম আলাইহিস সালাম একটা মরুভূমির ভিতরে চলিয়া গেলেন। এরে আল্লাহর বান্দারা, কথাগুলো ভালো করে শুনিয়া দাও রে বাবা। এইবার মারিয়াম আলাইহিস সালাম একটা মরুভূমির ভিতরে যাওয়ার পর মারিয়ামের মনটা খারাপ, মারিয়াম মনটা খারাপ করে নিয়ে গেছেন। জিব্রাইল ডাক দিয়ে কয়, আল্লাহ, আপনার মারিয়ামের তো মনটা খারাপ খারাপ মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিব্রাইল, আমার মারিয়ামের মন খারাপ আমি আল্লাহ জানি, এরপরও মারিয়াম পরীক্ষা ধৈর্য দেয়। এইবার মারিয়াম আলাইহিস সালাম মরুভূমির ভিতরে চলিয়া গেলেন। একটা বড় খেজুর গাছের সাথে মারিয়াম টেক লাগিয়ে হেলান দিয়া রইলেন। মারিয়াম আলাইহিস সালাম খানা নাই, ক্ষুধা ক্ষুধা। জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মারিয়াম চিন্তা নাই, চিন্তা নাই। আরে মারিয়াম, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। এরে মারিয়াম, তোমার পা দ্বারা জমিনে একটু আঘাত করো। মারিয়াম নিজের পা দ্বারা জমিনে আঘাত করার পর একটা নদী হয়ে গেছে, নহর হয়ে গেছে। আজ জিব্রাইল ডাক দিয়ে কয়, মারিয়াম তাকে দেখো, যেই মোনা খেজুর গাছের সাথে হেলান দিয়েছিলাম, এরে মারিয়াম, এই গাছটা আল্লাহ তোমার বরকতে, সন্তানের বরকতে আল্লাহ আবার জিন্দা করিয়া দিছে। আরে মারিয়াম, তাই নাই, আল্লাহ জিন্দা করে নাই, আল্লাহ তাআলা আবার খেজুরের ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ।
মারিয়াম এই খেজুর খাও আর এই পানি সেবন করো। এইবার মারিয়াম আলাইহিস সালাম সন্তানকে জন্মগ্রহণ করাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কয় মারিয়াম তুমি তো সন্তান জন্ম দিলাম, আরে মারিয়াম এবার তোমার এলাকায় চলিয়া যাও। মারিয়াম আলাইহিস সালাম এলাকায় যাওয়ার পর এলাকার সব দেখবে কয় মারিয়াম তোমার তো বিবাহ হয় নাই, সন্তান কই পেলা, সন্তান কার? আল্লাহ শিখিয়ে দিল মারিয়াম যা বলবো আমি কথা বলতে পারবো না, আমি হলো রোজা আছি। সবাই যখন জিজ্ঞাসা করে মারিয়াম সন্তান কই পেলা, সন্তান কোথা থেকে? আল্লাহ মারিয়াম কিছু বলে না। সবাই যখন মারিয়ামকে ডাকবে কয় মারিয়াম তুমি একটা চরিত্রহীনা, তোমার তো বিয়ে হয় নাই, সন্তান কোথায় পাইলে? সবাই বলার পরে মারিয়াম কিছুই বলে না, কিছুই বলে না, মারিয়াম চুপ করে আছেন। এইবার মারিয়াম এশারা করেন, এশারাতে নেশা করলেন, যা প্রশ্ন করার সন্তানকে প্রশ্ন করো। এইবার ডাকিয়ে কয় মারিয়াম এই সদ্য শিশু সন্তান, এই সন্তান কি কথা বলতে পারবে? এই সন্তান কি কথা বলার যোগ্য নেই? মারিয়াম ইশারা করলেন যা প্রশ্ন করার এই সন্তানকে প্রশ্ন করো, জবাব দিয়া দিবে। এইবার সবাই সন্তানদের প্রশ্ন করলেন, এর সন্তান জবাব দাও, তুমি কে? তোমার বাবার পরিচয় কি? তোমার পরিচয় কি দাও। সন্তান ডাকবে কয় আমি দুনিয়ার কেউ নয়, আমি হলাম আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তোমাদের নবী, এবং আল্লাহ আমাকে তোমাদের নবী হিসাবে আল্লাহ বানায়া দিছে।